এ ভাই আপনার নাম কি ভাই? আবু সাইদ। আবু সাইদ। হ্যাঁ, কি করেন আপনি? ভিক্ষা করি। ভিক্ষা করেন? এই গাড়ি কার? এই যে এই গাড়িটা কার এটা? গাড়ি আমাদের। আপনার গাড়ি? হ্যাঁ, আপনার মা বাবা কই? মা বাবা হ্যাঁ, গেছে। দেশে। হ্যাঁ, আপনি কই থাকেন? এই তো দেখার নাম ঢাকা উদ্যান থাকেন? সাইলমন। প্রিয় দর্শক শ্রোতা, একটা মানুষ এই যে দেখতে পারতেছেন, দেখতে কিন্তু হুবহু আমাদের মতো একজন মানুষ, সাধারণ মানুষ হলেও কিন্তু একটু তাকে দেখে একটু আলাদা দেখা যায়, বা হয়তো তাকে দেখে অনেকে ভয় পায়। আচ্ছা ভাই, আপনি মাথায় টুপি দিছেন, আপনি কি নামাজ পড়েন? নামাজ পড়েন? নামাজ পড়েন না? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো শুনে। আপনার আব্বু কোথায়? আবু কাদাছে। কাজে গেছে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি করেন? ভিক্ষা করেন? হ্যাঁ। আজকে কয় টাকা পাইছেন সারাদিনে? 120 টাকা। 120 টাকা পাইছেন? অনেক কম টাকা। এত কম টাকা পাইলেন কেন? হ্যাঁ, লকডাউন। এই লকডাউনের জন্য অনেক কম পাইছেন। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এই আপনার কি কি সমস্যা হয় শরীরে, কি কি সমস্যা বলেন তো? রোগের টানে। হ্যাঁ হ্যাঁ, রোগের টানে। রক টানে? এটা কি ঘাড়ের? ঘাড়ের শ্বাস হইলে। দর্শক শ্রোতা, ওনার হচ্ছে ঘাড়ের রক টানে। আপনি এই যে পা দিয়ে সোজা করে দাঁড়াতে পারেন না, এই যে পা এমন বেঁকা বেঁকা করেন কেন? পা রোগের টানে। রগে টান দেয় না? আচ্ছা, এই যে কথা বলতেছেন, কি কষ্ট হইতেছে? অনেক অনেক কষ্ট হয়। এই কথা বলতে অনেক কষ্ট হয়। আজকে দুপুরে খাইছেন? না, খাওয়া দাওয়া করেন নাই দুপুরে? কেন? টাকার অভাবে। হ্যাঁ, টাকার অভাবে। টাকার অভাবে দুপুরে খাওয়া দাওয়া করেন নাই? প্রিয় দর্শক শ্রোতা, আসলে এরকম ধরনের মানুষ যারা হচ্ছে এই যে এভাবে রাস্তায় থাকে, তারপর হচ্ছে ভিক্ষা করে, তো এই ধরনের মানুষগুলো আপনার আমার সাহায্য পেয়ে কিন্তু চলে। আজকে আপনারা যদি সাহায্য করা তাদের বন্ধ করে দেই, তাহলে তারা কোথায় যাবে একবার ভেবে দেখেছেন? আচ্ছা, এই যে আপনি যে এই গাড়িটা, ঠিক আছে, এই গাড়িতে কি বসে বসে তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে ভিক্ষা করেন? বিভিন্ন জায়গায় গিয়ে ভিক্ষা করেন না? আচ্ছা আচ্ছা, তাহলে প্রতিদিন আপনি ভিক্ষা করে 300-400 টাকা পান? 300-400 টাকা পান। মা কই থাকে? মা মা দেশে থাকে? আপনার মা দেশে থাকে? আচ্ছা আচ্ছা, আর বাবা? বাবা বাবা এখানে। বাবা এখানে থাকে? আপনারা ভাই বোন কয়জন? ভাই বোন 5 জন। 5 জন? আপনি কি কথা বলতেছেন আমার সাথে? অনেক কষ্ট হচ্ছে আপনার কথা বলতে? অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয় না? আচ্ছা, এই যে মানুষের কাছ থেকে যখন সাহায্য চান, তখন তো তাদের সাথে কথা বলতে হয়, ঠিক না? যে একটু সাহায্য করেন, বলতে হয় না? তখন অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিটাকে, এই ব্যক্তিটা একজন শারীরিক প্রতিবন্ধী, ঠিক আছে? উনি একটা জায়গায় স্ট্রেট বাই সোজা হয়ে দাঁড়াতে পারে না, আর ঠিকভাবে হাঁটা চলাও মেবি করতে পারে না। তো আসলে এই ধরনের মানুষগুলো যারা আছে তারা অনেক কষ্টে থাকে কিন্তু। আচ্ছা ভাই, আপনি কি কোনো মোবাইল চালান? হ্যাঁ, মোবাইল চালান? নাম্বার বলতে পারবেন? আর দর্শক শ্রোতা, ওনাকে যদি আপনারা কেউ আর্থিকভাবে সাহায্য করতে চান, করতে পারবেন। নাম্বারটা একটু বলেন তো। 0109, তারপর 11, তারপর 90 4746। ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, এটা হচ্ছে ওনার মোবাইল নাম্বার। এই নাম্বারটা কার কাছে থাকে? আমার কাছে থাকে। আপনার কাছে থাকে? দর্শক, আপনাদের সুবিধার্থে আমাদের এই যে আপনারা ডিসপ্লেতে অলরেডি নাম্বারটা দেখতে পারতেছেন। তো যদি কেউ ওনাকে আর্থিকভাবে সাহায্য করতে চান, আপনার মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে? হ্যাঁ, খোলা আছে না? আচ্ছা, যদি কেউ ওনাকে আর্থিকভাবে সাহায্য করতে চান, তাহলে এই নাম্বারটাতে ফোন দিবেন। ফোন দিয়া একটু কনফার্ম হয়ে নিবেন যে উনি কিনা আসলে, বা উনি ফোনটা রিসিভ করেছে কিনা। তো যদি দেখেন কনফার্ম হন, তাহলে অবশ্যই তাকে আর্থিকভাবে কিছুটা হেল্প করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ভাই, আমি এই যে ভিডিওটা করলাম আজকে আপনার, এই ভিডিওর মাধ্যমে অনেকে আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে, ঠিক আছে, ইনশাল্লাহ। তো আপনি হচ্ছে সব মিলিয়ে আমরা চাই যেন আপনি একটু মোটামুটি ভাবে ভালোভাবে থাকতে পারেন, ঠিক আছে? আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এই যে 200 টাকা আপনার দিতেছি, টাকাটা নেন, ধরেন, ঠিক আছে? এটা দিয়ে কিছু খাবেন আপনি, হ্যাঁ? আচ্ছা, তো আমরা চাই আপনি যেন একটু সুস্থভাবে ভালোভাবে থাকতে পারেন, ঠিক আছে? প্রিয় দর্শক শ্রোতা, এই যে ওনার সাথে আমরা যতক্ষণ কথা বললাম, ওনার অনেক কষ্ট হয়েছে কথা বলতে, ঠিক আছে? তো সবার কাছে বলবো, বিনীত অনুরোধ সবার কাছে রাখবো যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ব্যক্তিটা একটু হলেও কারো কাছ থেকে একটু সাহায্য পায়। দেখেন,
লোকটা দেখেন দেখতে শুনতে কিন্তু আমাদের মতো একজন সাধারণ মানুষ, তারপরে যে তার কতটুকু কষ্ট ভোগ করতে হয় সেটা একমাত্র হয়তো বা সেই বোঝে, সে ছাড়া কিন্তু এটা মানে এই কষ্টটা অন্তত আর কেউ বুঝবে না, ঠিক আছে, যার সাথে এরকম কিছু না ঘটে। তো ভাই আপনি ভালো থাকবেন, হ্যাঁ। আচ্ছা, এমনি আজকে তো নামাজ পড়ছেন আপনি? নামাজ পড়ছেন না? প্রিয় দর্শক দেখেন, আরেকটা দিক থেকে কিন্তু ওনার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া যায়, সেটা হচ্ছে ওনার মতো একজন প্রতিবন্ধী মানুষ, সেও কিন্তু হচ্ছে নামাজ পড়ে, ঠিক আছে, অথচ আমরা হচ্ছে সুস্থ যারা আছি তারা হচ্ছে নিয়মিত নামাজ পড়ি না। তো সেই ক্ষেত্রে আমাদের সকলেরই নামাজ পড়া প্রয়োজন, কারণ মৃত্যু একদিন অনিবার্য, অবশ্যই একদিন আমাদের মরতে হবে, ঠিক না? তো মৃত্যুর জন্য বা মরার পরে যে দুনিয়াটা আছে ওই দুনিয়ার জন্য তো কিছু একটা নিয়ে যেতে হবে নাকি? এর জন্য আপনি নামাজটা পড়েন না? একটু হাঁ করেন তো, আপনার কি জিবলাতে কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে দর্শক উনি, ঠিক আছে, ধন্যবাদ, হ্যাঁ। তো ভাই ভালো থাকেন, হ্যাঁ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখতে পারতেছেন উনি হচ্ছে এই যে গাড়িটা নিয়ে ভিক্ষা করে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।